আপনি জানতেছেন প্রায় অর্ধশত নারীর সঙ্গে আপনার হাজবেন্ড আই গেস শুয়েছে, শুচ্ছে। আপনি কেন জানার পরেও আছেন? এখানে আমি বলি, আপনি কোন দিক থেকে, আমি যতটুকু আপনার বোরকার উপর দিয়ে বুঝছি, আপনার কথাবার্তা শুনে বুঝছি, আপনি উচ্চ বংশের মানুষ এবং শারীরিকভাবে আপনি দেখতে সুন্দর। আমি কেন এখানে আপনি একটু করেছেন? বলি, ওই যে বললাম না আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়, হ্যাঁ, আমি আমার বাবা মায়ের ছোট সন্তান, শেষ বয়সের সন্তান বলা চলে। জি, আমাকে বড় করছে আমার বড় বোন, তার হুম, সাথে বয়সের ডিস্টেন্সটা অনেক, অনেকে ভাবতো আমি তার বাচ্চা। জি, তার কাছে থেকে আমি অনার্স মাস্টার্স করেছি, ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার্স করেছি। তো সে আমার বিয়ে ঠিক করে, ওই যে বললাম না এক জায়গায়, তো আমি ওইখান থেকে যখন আমি রাজি হলাম না, আমি বললাম আমি ওকে বিয়ে করব, তারপর থেকে আমার বোনের সাথে আমার সম্পর্ক নাই, ওকে, নাই। এই বিয়েকে কেন্দ্র করে ইভেন আমার কোনো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নাই। ওকে, গেল একটা। আমার বোন একটা কথা বলছিল, আমি 4 দিনও সংসার করতে পারবো না, হুম, কেন জানি না বলছে, হয়তো বয়সের একটা অভিজ্ঞতা ও থাকে। দেখেও আরেকটা বোঝা ব্যাপার যায়। বলছিল না, আমার হাজবেন্ডকে দেখে নাই কিন্তু সে কয়েকটা কথা বলছে এখন মিলে যায়। 4 দিনের সংসার করতে। আরেকটা কথা বলছিল আমার আব্বাকে, খুঁজা দেখেন কয়টা বিয়ে করছে, খোঁজ খবর নিয়ে দিয়েন, আমি যেখানে ঠিক করলাম দিলেন না, খোঁজ খবর নিয়ে দেখেন কয়টা বিয়ে করছে। দুইটা কথা মিলে গেল। তৃতীয়ত সে আমার সাথে কথা বলে না, আমার তার সামনে যাওয়ার আর মুখ নাই। চতুর্থত আমার আব্বা আম্মা খুব বয়স্ক, আমি তাদের শেষ বয়সের সন্তান। ভাই আমি গিয়ে দাঁড়ানোর আগেই তারা শেষ হয়ে যাবে। আমার এতক্ষণ আপনার প্রতি একটা বিশ্বাস ছিল, এইমাত্র সেটা উঠে গেল। রাস্তার পঙ্গু, যার দুটো হাত নাই, সেও নিজের পেট চালাইতে পারে, আর আপনি এত অসহায় যে আপনি আপনার পেট চালাইতে পারবেন আমি না বোন? ছি! আমার নিজের তো ইম্পর্টেন্ট না ভাই, আমি প্রতিদিন মরতেছি, আমার কাছে মৃত্যু যন্ত্রণা কিছুই না। ঈদের আগে যে ধরলাম 4 তারিখে, 4 তারিখ 5 তারিখ, ওফ এইখানে আরেকটা কথা বলি,